তো গাইজ ইন্ডিয়ান বাইক ড্রাইভিং গেমের মধ্যে চলে এসেছে একটি ভুতুড়ি ট্রেন। আর আজকের ভিডিওটা হতে চলেছে অনেক ভয়ঙ্কর আর তার সঙ্গে মজাদার। ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। ফ্র্যাঙ্কলিন অন্ধকার গভীর রাত্রিবেলায় স্টেশনের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে ড্রিঙ্কস করছিল, তাও আবার ট্রেনের সামনে দাঁড়িয়ে। আরে এ ট্রেন আবার এতটা লাল কেন দেখাচ্ছে? তুই আবার দেখছিস কি বোতল ছুঁড়ে মারবো তোর উপরে? আরে ট্রেনটা তো রীতিগতি ভালো না। আরে আরে এটা আবার কি দেখলাম আমি? এটা কি? আরে এটা আবার কি দেখলাম আমি? আমার তো মনে হচ্ছে আমি অনেক নেশা করে ফেলেছি। এখন আমাকে তাড়াতাড়ি করে ঘর যেতে হবে। আরে ইয়ার আমার গাড়ি কোথায়? আমার গাড়িতে আমি খুঁজেই পাচ্ছি না। ওই তো ওখানে আমার গাড়ি। আরে এখানে তো কেউ নেই। আমি আবার কাকে মারছি? আমি এখন তাড়াতাড়ি করে ঘর যাই, নাহলে তো আমার ঘুম চলে আসবে। আমার তো প্রচুর নেশা হয়ে গেছে। এখন আমি কি করে গাড়ি চালাবো? আমার ঘর তো এখান থেকে অনেকটাই দূরে। আরে ইয়ার আরামসে আরামসে, আমি তো ঠিক মতো গাড়ি চালাতেই পারছি না। আর কেউ জানে আমার গাড়ির সামনে আসো না, আমি তো ঠিক মতো চালাতেই পারছি না। আমার গাড়ি তো টক্কর খেয়ে গেছে। আমি আবার কি করে গাড়ি চালাচ্ছি? গাড়ির তো আমার ক্ষতি হয়ে গেল মনে হয়। এই তো আর কিছুটা রাস্তা আছে। তো গাইস আমি তো ফাইনালি ঘরে চলে এসেছি। আর এখানে গাড়িটা রেখে দিয়ে ঘরে গিয়ে ঘুমিয়ে পড়বো। আর গাইস আমি তো ঠিক মতো হাঁটতে পারছি না। আমার তো মনে হচ্ছে আমি পড়ে যাব। আমার তো প্রচুর নেশা হয়ে গেছে আর মাথায় যন্ত্রণা করছে। আরে আরে গাইস ওখানে আবার ওটা কে দাঁড়িয়ে? আরে আরে তুই সরে যা এখান থেকে, ও তো আমার দিকে তেড়িয়ে আসছে। আরে সরে যা এখান থেকে। আরে আরে আমাকে তো কুড়ুল মেরে দিল। আরে আমাকে তো কুড়ুল মেরে দিচ্ছে। আরে আরে গাইস আমাকে মারছে কেন? আমি তোকে ছাড়বো না। আমার তো প্রচন্ড লেগেছে। ওকে আমি মারতে মারতে একদম মেরে ফেলবো। আবে ইয়ার এ তো মরছে না কেন? ওকে তো আমি মেরে ফেলেছি, ও তো আবার উঠে পড়ছে। এই নে আবার মারলাম তোকে। আবে আবে গাইস এ তো আবার উঠে পড়ছে, এ তো মরছে না। আমার তো এখন ভীষণ ভয় লাগছে। আবার আমার বাড়ির সামনে কি করতে হচ্ছে আমি তো কিছুই বুঝতে পারছি না। আবে আবে কেউ তো আমাকে বাঁচাও, এ তো আবার খারাপ হয়ে উঠে পড়ছে। আমি এর সঙ্গে লড়াই করছি না কি করছি আমি তো কিছুই বুঝতে উঠে পারছি না। আবে আবে এ তো মনে হচ্ছে এভাবে মরবে না, আমাকে কিছু একটা করতে হবে। আর আমার তো এর সাথে মারামারি করতে করতে সব নেশা কেটে গেছে। এভাবে তো মরবে না, আমাকে তো এখন গাড়ি নিয়ে একে চাপা দিয়ে মেরে ফেলতে হবে। তুই দাঁড়া, তোকে আমি মজা দেখাচ্ছি। তো আমি তাড়াতাড়ি করে গাড়ি নিয়ে চলে যাই, ওকে গাড়ি দিয়ে পুরো উড়িয়ে দিব। আর আমি গাড়িটা নিয়ে সোজা ওকে তাল মেরে দিই। আর তাল মারলে তো হবে না, এর উপর দিয়ে গাড়িটা সোজা তুলে দিই আর তুলে শেষে দিই। তাহলে ও কি করে উঠে আমি এবার দেখছি। আমি না একটা কাজ করি, গাড়িটা এর উপরে তুলে রেখে দিই, তাহলে ও গাড়ির চাপা খেয়ে এখানেই মরে যাবে। আর এ তো আমার একদমই অবস্থা খারাপ করে দিয়েছে। আমাকে তো আট্টলে মেরে ফেলতো। ও আমার গায়ের উপরে অনেক জোরে কুড়ুল দিয়ে মেরেছিল। আমার তো মনে হচ্ছে মরে গিয়েছে। হ্যাঁ হ্যাঁ ও তো সত্যিই মরে গেছে। আমার তো ভীষণ মাথা ঘুরছে। যাই করে আমাকে ঘরে গিয়ে এখন তো ঘুমাতে হবে। তো গাইজ আমি এখন তাড়াতাড়ি করে ঘরে গিয়ে শুয়ে পড়ি। তো আমি তাড়াতাড়ি ঘরে চলে যাই। ফ্র্যাঙ্কলিন যখন রাত্রিবেলায় গভীর ঘুমে ঘুমিয়ে পড়ে, তার ঘরের টেবিলে হঠাৎ করে ভুতুড়ি মাকড়ি ট্রেন চলে আসে। ও ভাই ইয়ার আমার তো রাত্রিবেলা ভীষণ বড় ভয়ঙ্কর স্বপ্ন এসেছিল। না এটা স্বপ্ন ছিল সত্যি ছিল আমি তো কিছুই বুঝতে পারছি না। আরে গাইজ এক সেকেন্ড, এটা আবার এখানে কি? এটা তো দেখে মনে হচ্ছে খেলনা। এবার আরে আরে গাইজ এটা তো দেখো নড়াচড়া করছে। আমার তো মনে হচ্ছে আমার রাত্রিবেলা যখন নেশা হয়ে গেছিল তখন নেশার ঘরে এটাকে নিয়ে চলে এসেছি। কিন্তু গাইজ এটা তো দেখতে অনেকটাই খতরনাক আর ভয়ঙ্কর। আমি আবার স্বপ্ন যেটা দেখেছিলাম ওটা তো সত্যি না। তো আমি একে এখানে ছেড়ে দিই যে বাইরে গিয়ে দেখি, না না আমার গাড়ি তো এখানেই আছে। আমার তো মনে হচ্ছে এটা স্বপ্ন না, এটা তো সত্যি আমার মনে হচ্ছে। আমি তো গাড়িটা রাত্রিবেলায় বাইরে ধুয়ে গেছিলাম। যাই আমি এখন বাইরে গিয়ে দেখি তো সব ঠিকঠাক আছে কিনা। চলো যাই আমি এখন বাইরে গিয়ে দেখি। বাইরে তো আমি একটা জম্বিকে মেরেছিলাম, গিয়ে দেখি ওখানে কি আছে। আরে আরে গাইজ এক সেকেন্ড, এখানে তো টায়ারের সাপ দেখছি। এর মানে তো আমি কিছুই বুঝতে পারছি না। কিন্তু গাইজ একটা কি একটা আওয়াজ শুনতে পাচ্ছি, ওটা আবার কোথা থেকে আসছে আমি তো কিছুই বুঝতে পারছি না। আরে আরে সামনে দিয়ে ওটা আবার কি আসছে? সামনে আবার ওগুলা কি আসছে কিছু তো বুঝতে পারছি না। আরে আরে এগুলো তো মিনি পুলিশ বলা, ওদের হাতে তো সব গান আছে। ওরা আবার কোথায় যাচ্ছে দৌড়িয়ে কিছুই তো বুঝতে পারছি না। ওরা যে কোথায় দৌড়িয়ে যাচ্ছে কিছুই বোঝা যাচ্ছে না। আর ওরা আবার কার নাম নিতে নিতে দৌড়াচ্ছে। আর এদের হাতে বন্দুক বা কেন? আরে এর তো আমার কাছে দৌড়িয়ে আছে। আরে আরে তোমরা আমার কাছে আসছো কেন?
আরে তোমাদের আবার কি চাই, কিছু তো বলো আমাকে। আরে আরে তোমরা আমার মাথা গরম করাইও না, তোমরা কি বলছো সেটা ভালো করে বলো, আর আমার কথা কি শুনতে পাচ্ছ? তোমরা কি চাও সেটা তো আমাকে বলো। আরে তোরা তো কিছু একটা বল আমাকে, দাঁড়া তোদেরকে আমি মজা দেখাচ্ছি, চুপ করে থাকা, দাঁড়া তোদের সবাইকে আমি মেরে ফেলবো এবার। আরে তোমরা কিছু তো একটা বলো, নাই চুপচাপ থাকো, তোমরা তো কিছুই বলছো না, আমার দিকে বন্দুক দেখিয়ে কি করছো? তোমরা চুপচাপ থাকো, নাহলে তো তোদের সবাইকে আরু মারবো। আরে আরে গাইস, এরা তো আমাকে গুলি মারতে লেগেছে, পালা ফ্র্যাঙ্কলিন পালা, নাহলে তো তোকে মেরে ফেলবে। এটা আমার সঙ্গে কি হচ্ছে কিছু তো বুঝে উঠতে পারছি না আমি। দাঁড়া দাঁড়া তোদেরকে আমি মজা দেখাচ্ছি, আমার কাছে তো পিস্তল আছে, পিস্তল দিয়ে কাজ চালায়, দাঁড়া তোদের সবাইকে গুলি মেরে উড়ে দেবো। এই নিয়ে তোদেরকে আমি হেডশট মারছি, এই হেডশট একটা। এখান থেকে তো মারলে হবে না, আমি কাছে যাই, কাছে গিয়ে সবাইকে একে একে মেরে দেবো। এই নে তুই নে, তুই নে, তোকেও মেরে ফেলবো, সবাইকে আমি মেরে ফেলবো এখন গুলি করে। তোদের কাউকে আমি ছাড়বো না, সবাইকে মেরে ফেলবো, আমাকে গুলি করা। দাঁড়া বড় বন্দুকটা নিয়ে নি, বড় বন্দুক নিয়ে তোদের সবাইকে এখনই এক ডন্ডে মেরে ফেলবো, কই বেঁচে থাকবি না তোরা। আরে আরে এদেরকে আর কত মারবো, এরা তো শেষ হয় নামই নিচ্ছে না, সবাই তো বেঁচে উঠছে মনে হচ্ছে। আরে আরে গাছ, এখানে আর দেখছি একটা দুটো বান্দা আছে, তার মানে সবাই মরে যাচ্ছে। আমাকে মারতে আসে না, আমি তো সবাইকে মেরে ফেলবো। না না গাছ, সবাইকে মারলে হবে না, একজনকে তো বাঁচিয়ে রাখতে হবে, আমাকে তো জানতে হবে কে পাঠিয়েছে ওদেরকে। আরে আমি তোকে আর মারবো না, তোকে ছেড়ে দিচ্ছি, তোকে কে পাঠিয়েছে সেটা বল। আব্বে ইয়ার এ তো কিছুই বলছে না, এ তো আমার দিকে আবার বন্দুক তুলে দাঁড়াচ্ছে। আব্বে ইয়ার এরা তো মনে হচ্ছে আমাকে কিছুই বলবে না, দাঁড়া তোকে মজা দেখাচ্ছি, সবাইকে মেরে ফেলবো, তোর দরকার নাই কিছু বলার, আমি সব বুঝে নিবো। আব্বে ইয়ার এসব আবার কি হচ্ছে, কখনো জম্বি আসছে, কখনো মিনি পুলিশ বলা আসছে, এসব আবার আমার সঙ্গে কি হচ্ছে কিছু তো বুঝে উঠতে পারছি না। আব্বে ইয়ার আমার তো ভীষণ ভয় লাগছে, আমি তো এখানে থাকবো না, আমি আমার গ্রামে চলে যাবো, আমি সব ঘরে গিয়ে ব্যাগটা গুছিয়েই নি। আব্বে আর আজকে তো দিনটা ভীষণ খারাপ, এত জোরে বৃষ্টি হচ্ছে, আমার ঘরের মধ্যে জল ঢুকে যাচ্ছে, যাই বাইরে গিয়ে একটু আবহাওয়াটা দেখি কিরকম। আব্বে আর বাইরের আবহাওয়াটা তো ভীষণ খারাপ, যাই আমি তাড়াতাড়ি করে গাড়িতে উঠে চলে যাই, আমাকে তো আবার ট্রেন ধরতে হবে। আর আমার সঙ্গে যেসব হচ্ছে না এসব দেখে তো আমার ভীষণ ভয় লাগছে, ওর জন্য আমি আমার বাড়ি ছেড়ে গ্রামে চলে যাচ্ছি। আর এই মিনি পুলিশ বালা না কোথা থেকে এসেছিল আমি তো কিছুই বুঝে উঠতে পারছি না, আমার তো এখন আর কিছু করার নাই, আমি তাড়াতাড়ি করে গাড়ি নিয়ে বেরিয়ে চলে যাই, আমি আর শহরে থাকবো না, আমি তাড়াতাড়ি করে গ্রামে চলে যাই। তো আমি গাড়ি নিয়ে চলে এসেছি রেলওয়ে স্টেশনে। তো গাইজ আমি এখানে গাড়িটা রেখে দিয়ে ট্রেনে উঠে পড়বো, তাই আমি গাড়িটা এখানে রেখে দিই, তাড়াতাড়ি করে ট্রেনে উঠে যাই। এই স্টেশনে তো কাউকে দেখতে পাচ্ছি না, আমার তো একা একা ভীষণ ভয় লাগছে, আমি এখন কোন বগিতে উঠবো কিছুই তো বুঝতে পারছি না। এবার তো আমাকে দেখতে হবে কোন বগিতে উঠবো, আমার তো মনে হচ্ছে পেছনের যে বগিটা আছে ওটাতে আমাকে উঠতে হবে, যাই আমি একটু দৌড়িয়ে চলে যাই পেছনের বগিতে, আমাকে একটু তাড়াতাড়ি দৌড়াতে হবে, নাহলে তো ট্রেনটা ছেড়ে দেবে, ট্রেনটা জানি না ছেড়ে দেয়। তো গাইজ ফাইনালি আমি এখন ট্রেনের মধ্যে উঠে পড়েছি। তো গাইজ ট্রেনটা ফাইনালি চালু হয়ে গেছে, আমাকে তো এখন অনেকটাই দূরে যেতে হবে, আমার এই সফরটা তো অনেকটাই লং হতে চলেছে। আর আমার সঙ্গে আজকে যেসব কাজ হয়েছে না এগুলা দেখে তো আমার ভীষণ ভয় লাগছে এখনো। আর আমি তো এখন অনেকটাই দূরে চলে এসেছি, আমার তো মনে হচ্ছে আরো অনেকটা যেতে হবে। আর আমি যদি রাতে বেশিক্ষণ জেগে থাকি আমার তো সকালে ভীষণ ঘুম পাবে, তো আমি ঘুমিয়ে পড়ি। আবে यार আমি এখানে কি করে আসলাম, আমি তো কিছুই বুঝে উঠতে পারছি না, আমি তো ট্রেনের মধ্যে ঘুমিয়েছিলাম, আমি রেল লাইনের উপরে কি করে চলে আসলাম হঠাৎ করে? আমাকে আবার কে বাবু বেঁধে রেল লাইনের উপরে শুয়ে দিয়েছে, কেউ তো বাঁচাও আমাকে, আমার তো ভীষণ ভয় লাগছে এখন। কেউ যদি এখানে থাকো আমাকে কেউ বাঁচাও প্লিজ, টপ করে বাঁচাও। আবে यार এখানে আবার কে আসছে, আমি তো কিছুই বুঝে উঠতে পারছি না। আবে यार এখানে তো কেউ নেই, আমি একটা কাজ করি ফটাফট করে দড়িটা খুলে নিই, আর আমি এখানে দড়িটা খুলে ফেলি আর বাইরের দিকে যাওয়ার চেষ্টা করি। তো গাইজ আমি তো দড়িটা খুলে ফেলি, এখন আমি কোথায় যাবো কিছুই তো বুঝে উঠতে পারছি না, আমি এখন কি করব? আমি এখন তাড়াতাড়ি করে যেদিক সেদিকে পালিয়ে যাই। তো আমার ছোট ছোট ভাইরা এই ছিল আজকের ভিডিও, যদি আমার ভিডিও তোমাদের ভালো লাগে থাকে তাহলে ভিডিওটাই লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও।